না, এটা অহংকারের মধ্যে পড়বে। এই যে দেখা যায় আপনি নেতা, আপনি হচ্ছে সমাজের সমাজসেবক, আপনি হচ্ছে দানবীর, আপনার পাশে একটা রিক্সাওয়ালা বসেছে, আপনি তাকে বাহির করে দেন, তাকে যদি তুলিয়ে দেন, আপনার মনে যে এটা আসে আমি পয়সাওয়ালা, আমি আমার টাকা বেশি, সেখানে আমার পাশে বসবে। এত আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কোন ব্যক্তি যদি, কোন মিসকিন যদি, ফকির যদি প্রথম কাতারে এসে দাঁড়ায়, আপনার সুযোগ নাই তাকে বাহির করে দেওয়ার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই জায়গাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। সুবহানাল্লাহ। সেই জন্য যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে, তাদের মনে অহংকার আসে না। তারা কবরস্থানের পাশে হাঁটে, বারবার মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই স্থানের মধ্যে যিনি নামাজ পড়ায়, অনেক সময় দেখা যায় হুজুর না আসলে একজন মেয়েতরুণ নামাজ পড়াতে পারে, কেরাত পারে, সূরা পারে, সব পারে, কিন্তু কাজ করে কিসের? মেয়েতরের, রিকশা চালায়। আপনি হচ্ছেন এমপি, মিনিস্টার, আপনি নামাজ পড়াতে পারতেছেন না। উনি যখন নামাজ পড়ায় আপনার থেকে বলতে হবে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, উনি কি চাকরি করে, কি কাজ করে, ওনার কর্ম কি, উনি কোন লোক, সেটা দেখার প্রয়োজন নাই। আল্লাহ সেজন্য বলতেছেন মসজিদে আসার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো কথা বলার জন্য। কেননা এখানে আসলে দেখা যাবে আপনার থেকে অহংকার দূর হয়ে যাবে। আপনি যখন কোন একটা সেমিনারে যাবেন, কোন একটা বৈঠকে যাবেন, আপনার জন্য একটা চেয়ার দেওয়া হয়, আপনি স্পেশাল ভাবে বসেন, আপনার পাশে কেউ বসলে আপনার আঘাত লাগে, কষ্ট লাগে। কিন্তু এই মসজিদের মধ্যে যখন আসবেন, যখন আল্লাহর ঘরে আসবেন, আপনি চাইলেও আপনার মনে সেটা আসবে না। শয়তান ধোঁকা দিলে আপনি ক্ষমা চাইবেন, পাওয়া চাইবেন আল্লাহর কাছে। সেজন্য আমরা বারবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন